শিবিরের উপরে দায় চাপিয়ে দাও। ব্যাস, হয়ে গেল, শিবিরের উপরে দায় চাপানো হয়ে গেল। সবসময় খেয়াল করবেন যে আপনি যেটা করছেন সেটার সামনে অলরেডি অনেকগুলো ক্যামেরা আছে এবং বাংলাদেশের মানুষ এখন আর সেই আদিম যুগে বসবাস করে না। সব জায়গায় টিভি আছে, চ্যানেল আছে, ক্যামেরা আছে, সব কিছু আছে। আগের মতো এমন না যে সেখানে শুধুমাত্র ভিডিও ক্যামেরা ছিল আর কিছু নেই। এই যে রাকিব, সে বলে দিল যে শিবিরের উপরে দায় চাপিয়ে দাও, দ্যাটস এনাফ। আরেকজন সে প্রশ্নের উত্তর দেওয়ার একটা প্রস্তুতি নিচ্ছেন, তাকে বলছে যে শিবিরের উপরে দায় চাপিয়ে দাও। এটাকে আপনি কি ভেবে নেবেন? আমি তো নিতে পারছি না। মানে এটাকে কি করা দরকার আসলে? মানে তাদের মনে তো আছেই যে জামাতের উপরে সব কিছু দায় চাপিয়ে দিতে হবে। দেখেন না গত 16 বছরে কি হয়েছে? আওয়ামী লীগ কোনো জায়গায় কোনো একটা অপরাধ করলে জামাতের উপরে দায় চাপিয়ে দিত, শিবিরের উপরে দায় চাপিয়ে দিত। ইভেন গণ অভ্যুত্থানে আসিফ, নাহিদ এবং ওই যে আবু বকর মজুমদার, তাদেরকে যখন ডিবি হারুন যখন নিয়ে গেছে, যাওয়ার পর তাদেরকে বলছে যে তোমরা শিবিরের লোক, তোমরা শিবির করো, কবে থেকে ট্রেনিং নিয়েছো, কোন পোস্টে কী করছো শিবিরের। সেই আওয়ামী লীগ যে স্টাইল, সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সামনে, ভেরি ক্লিয়ার দ্যাট। সো এখন আমার মনে হয় যে আসলে বাংলাদেশের মানুষকে আর বোকা বানানো এতটা পসিবল না। বাংলাদেশের মানুষ অনেকটা রাজনীতি সচেতন, বাংলাদেশ মানুষ সেটি বোঝে। বাংলাদেশের মানুষ বুঝে যে এখন আসলে কারা বাংলাদেশে 24-এর গণ অভ্যুত্থানের পরে চুরি করেছে, ডাকাতি করেছে, মানুষের জমি দখল করেছে, প্লট দখল করেছে, সাংবাদিকদেরকে হত্যা করেছে, ছিনতাই করেছে, চাঁদাবাজি করেছে, টেম্পো স্ট্যান্ড দখল করেছে, সেটা বাংলাদেশের মানুষ জানে। সো বাংলাদেশের মানুষকে এভাবে যে বোকা বানানো, শিবিরের উপর যে দায় চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা, সেটা এখনও যদি তোমরা যদি করতে চাও, স্পেসিফিকলি ছাত্রদল তোমরা যদি করতে চাও, সেটা সম্ভব না। কারণ বাংলাদেশের মানুষ তো বুঝে গত 16 বছরে কেউ কোনো কথা বলতে পারে না, কারণ তারা তো কন্ট্রোলেড, তারা তো শেখ হাসিনা দ্বারা ম্যানিপুলেটেড, কন্ট্রোলড, তারা তো কোনো কথা বলতে পারে নাই। এখন তোমরা কি মনে করেছো এটা কি গত 16 বছর? এটা গত 16 বছর না, এটা নতুন বাংলাদেশ, এটা নতুন স্বাধীনতা পেয়েছে। এখন সবার ফ্রিডম আছে, কথা বলার স্বাধীনতা আছে। সুতরাং জামায়াতের উপরে দায় চাপিয়ে দেবে আর সেটা বাংলাদেশের মানুষ বিলিভ করবে, দ্যাটস নট পসিবল। সেটা অসম্ভব বিষয়, সেটা তোমাকে বুঝতে হবে। বাংলাদেশের মানুষকে এরা মনে করে যে বাংলাদেশের মানুষ কিছুই বোঝে না। জামাতের উপরে দায় চাপিয়ে দাও, শিবিরের উপরে দায় চাপিয়ে দাও। মানে এই যে এখন উচিত, এই যে বিএনপি আছে, তারা যদি তাদের ইমেজটা যদি রক্ষা করতে চায়, তাহলে তাদের উচিত এই যে রাকিব আছে তাকে বহিষ্কার করা, তাকে বহিষ্কার করে দেওয়া উচিত। মিথ্যা কথা বলার কারণে তাকে বহিষ্কার করে দেওয়া উচিত। এবং কুয়েটে যেটা হয়েছে, ছাত্রদলের যুবদলের একজন লোক আর রামদা হাতে নিয়ে ছাত্রদেরকে সাইজ করার জন্য দাঁড়িয়ে আছে, রামদা হাতে, তাকে বহিষ্কার করে। কেন বহিষ্কার করবেন? শুধুমাত্র বহিষ্কার নয়, তাকে পুলিশের হাতে দেবেন। আজকে আপনি তাকে বহিষ্কার করলেন, সে কোনো এক নেতার আশ্রয় গিয়ে আছে, সে পরবর্তীতে আর এক কাজ করবে। কারণ এই যে আওয়ামী লীগের বিএনপি, এরা তো ভাই ভাই, এদের ভিতরে কোনো পরিবর্তন নেই। ওবায়দুল কাদের গেছে, ওবায়দুল কাদেরের স্থান দখল করে নিয়েছে এই খালেদা জিয়ার যে উপদেষ্টা আছে ফজলুর রহমান, আর হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাদ্দাম চলে গিয়েছে, সাদ্দামের স্থান দখল করে নিয়েছে রাকিবুল ইসলাম। আওয়ামী লীগ চলে গিয়েছে, আওয়ামী লীগের স্থান দখল করে নিয়েছে বিএনপি। সো প্রকৃতি এটা তো খালি রাখে না কোনো কিছু, এটা তো পূরণ করে নেয়। সো আওয়ামী লীগকে এই বিএনপি দিয়ে পূরণ করা হচ্ছে। শিবিরের উপর দায় চাপিয়ে দাও, শিবিরের উপর আর ভবিষ্যতে দায় চাপিয়ে দেওয়া এতটা পসিবল হবে না। আর এখন প্রকাশের যে টকশোটা আমরা দেখেছি, সেখানে ক্লিয়ারলি আব্দুল হান্নান মাসুদ সে বলেছে যে ছাত্রদের নতুন রাজনীতির রূপরেখার ক্ষেত্রে প্রধান এবং প্রথমত যারা বিঘ্নতা সৃষ্টি করেছে তারা হচ্ছে ছাত্রদল। সো এই ছাত্রদল, এদের ব্যাপারে যদি এখনও ছাত্র যদি স্টেপ না নেয়, তাহলে আগামীতে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গেস্ট রুম চালু হয়েছে, সিট বাণিজ্য যে চালু হয়েছে, সেটা চলবে, সেটাকে থামাতে পারবেন না এখনই যদি তাদেরকে রুখে না দেন। এখনও সুযোগ আছে যে ছাত্রদের জন্য নতুন রাজনীতির রূপরেখা তৈরি করে, যাতে ভবিষ্যতে গত 16 বছরের মতো ছাত্রলীগের স্টাইলে ছাত্রদলেরা কোনো কিছু না করতে পারে। সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছেন, নেতৃত্বে যারা আছেন, সাধারণ ছাত্র যারা আছেন, ছাত্র শিবিরের যারা আছেন, আপনারা এটাকে ঠিক করবেন। আগামীতে যদি ছাত্র দল
যদি ছাত্র লীগের স্টাইলে যদি হলগুলোতে যদি কার্যক্রম চালায়, তাহলে সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা দায়ী থাকবে, ছাত্র শিবির তারা দায়ী থাকবে। কেন তাদেরকে আপনারা প্রোটেক্ট করতে পারলেন না? কেন তাদের ব্যাপারে আপনার যথা উপযুক্ত ব্যবস্থা নিতে পারলেন না? সো আপনাদেরকে আমি দায়ী করব, এটা আমার জায়গা থেকে বললাম। সো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।